সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন যেভাবে জশ বাটলারকে মানকাট আউট করেছেন এ নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। ক্রিকেটীয় চেতনায় আঘাত দিয়েছেন এ যুক্তিতে অনেকে ভারতীয় এই স্পিনারকে কাঠগড়ায় তুলেছেন, কিন্তু অশ্বিনের যুক্তি তিনি নিয়মের মধ্যে থেকেই আউট করেছেন। নিয়ম যদি থেকে থাকে তবে এখানে ক্রিকেটীয় চেতনার কথা আসছে কেন? অশ্বিন বাটলারকে মানকাট আউট করার সুযোগটা কাজে লাগিয়েছেন মাত্র। তার কাছে তখন ক্রিকেটীয় চেতনা নয়, যে কোনো মূল্যে দলের জয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্রিকেটে মানকাট আউটের উদাহরণ নেহাত কম নয়। 1947 সালের 13 ডিসেম্বর সিডনি টেস্টে অস্ট্রেলীয় ওপেনার বিল ব্রাউনকে এভাবে আউট করে সেই যে রেকর্ডের পাতায় নাম লিখেছেন ভিনু মানকর, তার নামেই আউটটার নামকরণ। পরে এই অধ্যায়ে লেখা হয়েছে আরও অনেকের নাম। এই অধ্যায়ে সর্বশেষ সংযোজন অশ্বিন। নিয়ম অনুযায়ী মানকাট আউট বৈধ যেহেতু 1987 বিশ্বকাপে গ্রুপ পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে সেলিম জাফরকে চাইলে মানকাট আউট করতে পারতেন কোর্টনি ওয়ালস। পাকিস্তানের শেষ বলে দরকার ছিল 2 রান, হাতে ছিল মাত্র 1 উইকেট। ওয়ালস শেষ বলটি করতে এসে দেখেন নন স্ট্রাইকার ব্যাটসম্যান সেলিম ক্রিজ ছেড়ে অনেকটা দূর এগিয়ে গিয়েছেন। ওয়ালস চাইলেই জাফরকে আউট করে দিতে পারতেন। পাকিস্তান পরে 2 রান নিয়ে জিতে যায় ম্যাচটা। পাকিস্তানের ভাগ্যই বোধহয় এমন। 2003 সালের মুলতান টেস্টে একেবারে জয়ের প্রান্তে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয় বাংলাদেশকে। রফিক সুযোগ পেয়েও উমর গুলকে মানকাট না করে শুধু সাবধান করে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায় 1 উইকেটে। মুলতান টেস্ট হারলেও ওই ঘটনায় রফিক ক্রিকেট প্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। মানকাট করার সুযোগ পেয়েছিলেন ক্রিস গেইলও। 2012 টি-20 বিশ্বকাপে ক্যান্ডিতে ইংল্যান্ড ইনিংসের 14তম ওভারের শুরুতে এউইন মর্গানকে মানকাট করার সুযোগ পান ক্রিস গেইল। মর্গান তখন অপরাজিত 10 রানে। গেইল আউট না করে বরং বেশ মজা করে সতর্ক করেন ইংলিশ ব্যাটসম্যানকে। 36 বলে অপরাজিত 71 রান করে এই মর্গান শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ম্যাচটা ক্যারিবীয়রা জেতে 15 রানে। বছর 2 আগে মানকাট আইনে কিছু সংশোধন করা হয়। আগে নন স্ট্রাইক ব্যাটসম্যানকে একবার সতর্ক করতে হতো যেন দ্বিতীয়বার ক্রিজ থেকে বেরিয়ে না যায়। নতুন আইনে সতর্ক করার কোনো দরকার নেই। বোলার বল ছোড়ার সময় যদি দেখতে পান ব্যাটসম্যান বেরিয়ে যাচ্ছেন, চাইলেই রান আউট করতে পারেন। বাটলারকে যেটি করেছেন অশ্বিনের চোখে যেটি ঠিক কাজ, অনেকের চোখে সেটি ভীষণ অখেলোয়াড়সুলভ আচরণ। এই অশ্বিনই 2012 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সিবি সিরিজে শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নেকে মানকাট করেছিলেন। তখন মাঠে আম্পায়ারদের অনুরোধে ও শচীন টেন্ডুলকারের পরামর্শে আউটটি ফিরিয়ে নেন ওই ম্যাচে ভারতের অধিনায়ক বীরেন্দর সেহবাগ। এখানে অশ্বিনের কোনো মহত্ব নেই অবশ্য, সেটি কৃতিত্ব সেহবাগের পাওনা। সেই ম্যাচে অবশ্য ভারতকে খেসারত দিতে হয়েছিল। থিরিমান্নে আরও 6 ওভার উইকেটে থেকে 62 বলে সমান রান করে আউট হন। শ্রীলঙ্কার পক্ষে ইনিংসের সর্বোচ্চ রান এসেছিল তার ব্যাটেই। ভারত ম্যাচটি পরে 51 রানে হেরে যায়। ভারত সেবার ফাইনালে যেতে ব্যর্থ হয়েছিল। তো বন্ধুরা, মানকাট আউটের গ্রহণযোগ্যতার বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছি আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।